গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা তো সামিট লিলিয়ামে আজকে রয়েছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের সেকেন্ড ডে কালিম্পংয়ে। আজকে আমরা যে রুমে রয়েছি সামিটের, এটা একটা প্রিমিয়াম রুম। এই রুম থেকে যে ভিউজটা রয়েছে হিলের, সেই ভিউজটা তোমাদের একটু দেখাই। We are just awestruck. মনে হচ্ছে এক রাশ মেঘকে কেউ ওখানে ঢেলে দিয়েছে। দেখো, এই জাতীয় প্রপার্টির এটাই স্পেশালিটি যে এর যে ভিউজ হয় সেটা আনম্যাচড। সাধারণত নর্মাল হোমস্টে বা হোটেল থেকে কিন্তু এই ভিউজটা তোমরা সহজে পাবে না। আমি তো সকালবেলা উঠে যখন এই উইন্ডোটা খুলেছি, তো ক্যাজুয়ালি এখানে এই টেরেসটায় এক দল পায়রা ছিল। এটা ঠিক সামনে থেকে উড়ে গেল, চোখের সামনে এই মেসমেরাইজিং ভিউ। দেখো, আর ওখান থেকে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। জাস্ট এনজয়। আর রাইট সাইড থেকে ওখান থেকে সানরাইজ হচ্ছে, এই যে পায়রা কি যাচ্ছে দেখো। অতুলনীয় দৃশ্য। এখানে চেয়ারে বসে থাকো আর ঘন্টা ধরে এই ভিউজটা এনজয় করো। যারা সিনিয়র সিটিজেন আসবে বা যদি খুব বেশি হেকটিক সাইট সিইং নাও করতে চায়, এটাও কিন্তু তাদের জন্য একটা রিফ্রেশিং হবে। ঠিক আছে, আজকে আমরা সাইট সিইং করবো। কোথায় কোথায় যাচ্ছি, বাইক নিয়ে তো কিছু লিমিটেশন থাকে, তবে মেইন অ্যাট্রাকশনগুলো আশা করি যাবো। তবে দেখতে থাকো আমাদের সাথে আমরা সারাদিনে কী করি। Magnificent is the word to describe this beauty. এটা হচ্ছে কালিম্পং শহর, কালিম্পং টাউন। আশা করছি তোমরা এনজয় করছো। আমরা এখানে থেকে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, ব্রেকফাস্ট করবো, করে তারপর আমরা সাইট সিইংয়ের জন্য বেরোবো। আর তোমাদের দেখাতে থাকবো যে কোথায় কোথায় আমরা সাইট সিইংয়ের জন্য যাচ্ছি। ঠান্ডা আজকে কত তারিখ বাবন? আজকে অক্টোবরের 16 তারিখ। ঠান্ডা মানে এখন রোদ উঠে গেছে, ফলে ঠান্ডাটা একটু কম, তবে গায়ে
রাখা যাচ্ছে, ঠান্ডার জিনিস রাখা যাচ্ছে, জ্যাকেট অল এগুলো রাখা যাচ্ছে আপাতত। রাতের দিকে ভালো ঠান্ডা পড়ছে, রাতের দিকে আমরা বাইরে বেরিয়েছিলাম, ভালো একটা হেভি জ্যাকেট রাতের দিকে লাগছে। তাহলে দেখতে থাকো। আর আমি ব্রেকফাস্টে নিয়েছি অনেক কিছু, পুরি, সবজি, গিলো রুটিটা, সানসাইড আপ, পোচ, আলু পনির মটরের সবজি, and this is the sausage, chicken sausage। ঠিক আছে, ব্রেকফাস্ট করে নিই। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম সামিট লিলিয়াম থেকে। এখন আমরা কালিম্পং সাইট সিইং করবো, বেশ কয়েকটা স্পট। প্রথমে যাচ্ছি আমরা ডেলো পার্ক। ওয়েদার খুব সানি, কিন্তু একটু গরম আছে, কিন্তু সানি ওয়েদার। চলো পথে তোমাদের দেখাচ্ছি। আপাতত আমরা মেন রোডে উঠি। এটা দিয়ে গেছি, ঋষি রোড, কালিম্পংয়ের মার্কেট প্লেস। ট্রাফিক বিজি এরিয়া, একটু ট্রাফিকটা একটু বিজি থাকে, তবে মোটামুটি ওয়ান ওয়ে থাকে, বোথ সাইড দিয়ে গাড়ি আসে না, স্লোলি ট্রাফিক চলতে থাকে। কালিম্পং শহরটা একদম খুব সুন্দর। ছবির মতো কালকে রাতে আমরা হোটেলে ঢুকেছিলাম, তখন অতটা ফিল করতে পারিনি, কিন্তু এখন দিনের বেলা যখন বেরিয়েছি খুব সুন্দর শহরটা। फंस गया रे। একটু ইনক্লাইন আছে রাস্তা, এবং ইনক্লাইনটা কিন্তু কন্টিনিউয়াস ইনক্লাইন। যারা একটু এক্সপিরিয়েন্স বাইক আসার ক্ষেত্রে, কালিম্পং আসার ক্ষেত্রে কিন্তু একটা সাজেশন থাকবে, যারা পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্স আছে, অন্তত এক দুবার যারা এসছে, ইনক্লাইন রাস্তায় চালানোর এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু একটু প্র্যাকটিস না থাকলে কিন্তু আসবে না। তারাই আসবে যাদের এক দু বছর প্র্যাকটিস আছে, আর পিলিয়ার নিয়ে বিশেষ করে। কালিম্পং খুব মডার্ন সিটি, এখানে সবই মডার্ন। যে ব্র্যান্ডগুলো আছে, KFC আছে, বর্গের রাস্তায় একটু দাঁড়ালাম। এখানে খুব জায়গাটা খুব সুন্দর, পাশ থেকে বাঁশের গাছ, আর এখানে একটা একটা ভেন্ডার আছে। রাস্তা একটু খারাপ আছে, উপার হচ্ছে ইচ্ছে শেরপা গাঁও। উঠছি। খাড়া আছে।
খাড়া আছে, হ্যাঁ চলে। দশ মিনিটেই যে পথ দেখাচ্ছে সে তো অনেক পথ। হ্যাঁ, না না, সে- খুব টার্ন নেই, মানে ম্যাপে তো দেখতে পাচ্ছি না, সামনে একটা। সামনে গাড়ি আসছে। প্যারাগ্লাইডিং, দেখি এরা বাইকে এসছে অ্যাডভেঞ্চার। এর হাইটটা যেমন, এর হাইটটা যেমন যে সবই এখানে প্যারাগ্লাইডিং এর কেস।
এখন আমরা ডেলো পার্কে এসে পৌঁছালাম। এই খুব খারাপ রাস্তা দিয়ে উপরে উঠছি হেঁটে হেঁটে। নিচের রাস্তাটা কতটা খারাপ দেখলেই বোঝা যাবে। ওয়েদার খুব ভালো, তো হেঁটে ওঠাটাই একটা চ্যালেঞ্জ এখানে। এটা ইনক্লাইন তাও 40 ডিগ্রি আছে, 45 ডিগ্রি 45 ডিগ্রি আছে। হ্যাঁ, এই রাস্তায় বাইক চালিয়ে তো এরকম ইনক্লাইন, মানে 60 ডিগ্রি ইনক্লাইনে উঠছি মনে হয়। 60 60 অনেক, ওর মনে হয় 60। না না, তুমি দেখেছো মোর একদম সোজা এরকম করে? ঘোড়ায় চড়বো, আমি ঘোড়ায় চড়বো, ঘোড়া আছে এখান থেকে ঢুকে। ডান দিক থেকে ডেলো, এটা ডেলো টুরিস্ট লজ, এখানে থাকা যায়, দেখাচ্ছি এখানে কিছু। এখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে। এই যে ডেলো টুরিস্ট লজ, এটা অনেকেই এসে থাকে, একদম ডেলো পার্কের মধ্যেই থাকা যায়, এটার এটাই এক্সক্লুসিভিটি। হর্স রাইডিং এর অবস্থা আছে। সুন্দর পরিবেশ। এখানটা একটু বসি, হ্যাঁ, তারপরে ছবিটা নেব। ডেলো টুরিস্ট লজ, ডেলো টুরিস্ট লজে থাকলে একটাই প্রবলেম হচ্ছে, অন্যান্য সাইট সিইং করতে, কারণ এটা কিন্তু খুব হাই অল্টিটিউডে, অনেক উঁচুতে, একদম টপ মোস্ট পয়েন্ট অফ কালিম্পং বলা যায়। ফলে এখানে থাকলে কিন্তু এটাকেই মেইন অ্যাট্রাকশন হিসেবে ধরতে হবে, এবং এখানে এই পরিবেশটা শান্ত নিরিবিলি পরিবেশে দিন কাটাতে হবে। জায়গাটা সুন্দর, মানে টপটাই হচ্ছে মানে সমতল, বুঝেছো? হ্যাঁ, ওই যে তোমার যেমন নাইস আছে না, লোটাং বলো বা তোমার এই ডেলো পার্কের ভিতরের দিকে যে জাপানিজ পাইন ফরেস্টটা আছে, এখানে অনেক টেন্টের ব্যবস্থা আছে, এখানে টেন্টিং করেও যায়। মানে যারা একটু অ্যাডভেঞ্চার স্টে পছন্দ করে তারা কিন্তু এখান থেকে রাস্তা রয়েছে এই টেন্টগুলো অ্যাক্সেস করার জন্য। নিচে রিসেপশন আছে, ওখান থেকে রিসেপশন থেকে বুকিং করে এখানে টেন্ট কিন্তু টেন্টে থাকা যায়। এটা মানে অ্যাডভেঞ্চারাস একটা, সত্যি অ্যাডভেঞ্চারাস স্টে হবে। আর এখান থেকে সুন্দর ভিউজ আছে, এই ফাঁক থেকে সুন্দর ভিউজ, পুরো হিলের ভিউজ এখান থেকে পাওয়া যাবে। এদিকে প্যারাগ্লাইডিং হচ্ছে ডেলো পার্কের ওখানে। তোমরা যারা আসবে যদি, হ্যাঁ আমি তো খেয়ে দেখিনি, জাস্ট করতে পারো প্যারাগ্লাইডিং। ডেলো পার্ক আসার পথে অনেকগুলো কাউন্টার আছে যেখান থেকে তোমরা প্যারাগ্লাইডিং রিজার্ভ করতে পারবে। এই দেখো একদম নিচ থেকে যাচ্ছে। আসলে এই প্রায় অ্যাডভেঞ্চার স্পোর্টও করতে পারো, বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্ট এখানে আছে, ভিউ পয়েন্ট আছে। কিন্তু পায়ের সমস্যা, এখানে আসা যাবে না, ইয়াংরা ছাড়া কেউ আসতে পারবে না, কিন্তু বয়স্ক লোক খুব কম। সুন্দর ভিউজ রে, সাম ভিউজ।
আমরা KFC থেকে লাঞ্চ করলাম, ঘুরে ফিরে যখন আমরা বিকেল রাতে চলেছি। KFC থেকে আমরা লাঞ্চ করে এখান থেকে আমাদের হোটেল আমাদের কাছেই, আমরা হোটেলে চলে যাব। আমরা মোটামুটি আজকে ভালোই সাইট সিইং করেছি, খুব বেশি হেক্টিক করিনি, কারণ রাস্তা একটু কনজেস্টেড আছে। আর আমাদের মোটামুটি আগেও দেখা, আমরা কালকে কালিম্পং লেফট করে বেরিয়ে যাব। তোমাদের কালকের আপডেট কালকে জানাবো। আর আমাদের একটু প্ল্যানিংয়ে চেঞ্জ হচ্ছে, আমরা প্রথমে ভেবেছিলাম দার্জিলিং যাব, কিন্তু দার্জিলিংয়ের রাস্তার একটু সমস্যা থাকায় আমরা একটু ডুয়ার্সের দিকে যাওয়ার প্ল্যান করছি। তোমাদের যাই প্ল্যান করি না কেন নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা ভিডিওটা ভালো লেগেছে তারা ভিডিওটাকে লাইক আর শেয়ার করো। আর যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যখনই আমি নতুন ভিডিও দেবো তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে জুড়ে থাকো আমাদের সাথে, দেখতে থাকো। আমাদের এখন সিরিজ শেষ হয়নি, নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের জন্যই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে যদি কিছু কমেন্ট বক্সে ছেড়ে দিও, তাহলে আমি একটু মোটিভেটেড হই। তাহলে তোমরা ভালো থেকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে হেলদি।